রাজনীতি পরে করবেন, যাদের ভোটে ক্ষমতায় এসেছেন তাদের বাঁচাবার জন্য পথে নামেন। কোন দল কোন পথ বুঝি না আমি সমস্ত পার্টির নেতাদের বলছি, কোনো একটা বিশেষ পার্টিকে আমি বলিনি। রাজনীতি করি না, পছন্দ করি না, আর আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা আপনাদের কি পার্টি করছেন আপনাদের ব্যাপার। রুলিং পার্টি হোক, বিরোধী হোক, যেই পার্টি হোক, সব নেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই সমস্ত নোংরা নীতির বিরুদ্ধে আন্দোলন করেন। জনগণের ভোট নিয়ে নেতা হবেন, জনগণের জন্য চিল্লাবেন না। লজ্জা লাগেন আপনাদের? এতদিন চুপ করে মুখ গুঁজে বসে আছে এত স্বেচ্ছাসেবী সংগঠন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ, তারা আজকে এই নোংরা নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? শুধু মুসলমান না, শুধু হিন্দু না, শুধু দলিত নয়, শুধু আদিবাসী নয়, শুধু পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈদ্য নয়, সব ধর্মের মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ এই নোংরা এই চিন্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। কখন ইউপি, কখন বাংলা, কখন ইউপি, কখন আপনার উড়িষ্যা, কখন আসাম, এই জুলুম নদিয়ার কয়েকটা পরিবারকে জোর করে বাংলাদেশে পুষিন করেছে। কেন? কে আপনাকে অধিকার দিয়েছেন? আমার দেশের নাগরিককে অন্য দেশে ঢুকাচ্ছেন মানে? ফাজলেমি পেয়েছেন এগুলি, ইয়ার কি পেয়েছেন এগুলি? লজ্জা লাগেন আপনাদের? লাভ জিহাদ করে মিডিয়া গরম হয়ে যাচ্ছে কেন? না মুসলিম ছেলেরা অন্য ধর্মের মেয়েগুলিকে বিয়ে করছে। যদি অন্যায় হয় ওটা, তাহলে মুসলমান ঘরের মেয়েগুলোকে অন্য ধর্মের ছেলে বিয়ে করে, ওটাও তো অন্যায়। তখন লাভ জিহাদ বললেন না তো? তখন বলছে ঘর অফসি। লজ্জা লাগেন আপনাদের? শরম লাগেন আপনাদের? এত দোকান কাটার নির্লজ্জা বিহায়া হয়ে গেছেন আপনারা। যদি একটা মুসলিম ছেলে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে অন্যায় হয়, এমন একটা অন্য ধর্মের ছেলে মুসলিম ধর্মের ইসলাম ধর্মের মেয়েকে বিয়ে করা, ওটা অন্যায়। তখন বলছেন যে তার স্বাধীনতা, এখন কেন বলছেন না স্বাধীনতা? কথা ঠিক না ভুল? এই কদিন আগে দেখলাম বর্ধমানের একটা আমার বোন বাপ মার বিনা অনুমতিতে চলে এসেছিল। বাপ মাকে মেসেজ করলো, কয়েক মাস পরে জুলুম হচ্ছে, বাপ মা আনতে গেল, তাড়িয়ে দিল অত্যাচার করে। পরের দিন মেয়েটা ফ্যানে দড়িতে ঝুলছে। এই কদিন আগে, 15 দিনের গল্প বলছে আপনাকে, তাও নয় হয়তো। চতুর্দিকে শুরু হয়ে গেছে একটা টিম চলছে, মুসলিম মেয়েদের করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বার করে নেওয়া। অ্যালার্ট হন। আমি আমার হিন্দু ভাই বোনদেরও বলবো, আপনারা অ্যালার্ট হন। আমি চাই না আপনার মেয়েটা আপনার বিনা অনুমতিতে বার হয়ে গিয়ে তার জীবনটা চলে যাক, এটা আমি চাই না। আমি যেমন আমার ভাই বোনদের বলছি, আমি আপনাদেরও বলছি, আপনারা বাপ মা অ্যালার্ট হন। কেন এগুলি হবে? কি হচ্ছে এগুলি? মজাক চলছে এগুলি, মজাক হচ্ছে এগুলি জীবনকে নিয়ে। বাংলাদেশের একটা ভিডিও দেখলাম, একটা ছেলের বুকে পাথর দিয়ে মেরে মেরে শহীদ করে দিল। আহা, ওরা কি মানুষ না? একটা পশু মনে এত হিংস্র হয় না, একটা পশু এত হিংস্র হয় না। দেখলাম ওই কোন রাজ্যে মুসলিমদের গাড়ি যাচ্ছিল, গাড়ি দাঁড় করে দরওয়াজাগুলোকে ভেঙে মুসলমানগুলোকে পিটছে। এই ভারতবর্ষে কদিন আগে। এরা পশুর চেয়েও খারাপ। আমি ধর্ম দেখে নয়, অন্যায় থেকে শাস্তি দেবার কথা বলেছি। তাই আমাদের আগামী দিন আরো আন্দোলন করিন তৈরি করতে হবে। এই সমস্ত ভাইগুলোর অত্যাচার, দুটো পয়সার জন্য বিদেশে গিয়েছে, ঠিক না ভুল বলছি? দুটো টাকার জন্য বিদেশে গেছে, বাপ মার মুখে হাসি আনবে, স্ত্রী বাচ্চাদের মুখে হাসি আনবে বলে সেই ছেলেটা বিদেশে গিয়ে অত্যাচারিত হচ্ছে। রুখে দাঁড়াতে হবে না? হবে না? ধর্ম দেখে নয়, মানুষ হিসাবে রুখে দাঁড়ান। সব জায়গায় ধর্ম খুঁজবেন না। এই করেই তো আমরা মরছি ভারতে। আল্লাহ পাক আমাদের রাজ্যে শান্তি, আল্লাহ আমাদের দেশে শান্তি না, বলুন আল্লাহুম্মা আমিন। এই নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কখন গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলিমটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দিলেন। কি ঘৃণা, কি হীন মানসিকতা। আর ভারতবর্ষ কদিন আগে দেখলাম 2 নম্বর র্যাঙ্ক করে ফেলেছে পৃথিবীতে গরুর গোস্ত সাপ্লাইয়ের দিক দিয়ে। 2 নম্বর চলছে ভারত। গরু গরু গরু, বিপ বলিনি, গরু বলেছি, কাউ মিট নয়, বিপ, গরুর গোস্ত। বাংলায় বলছে গরুর গোস্ত। বিদেশে ভারত পাঠিয়ে পাঠিয়ে 2 নম্বর জায়গা করেছে পৃথিবীর।
এত টাকা ওখান থেকে ইনকাম হচ্ছে গরুর গোশত বিদেশে রপ্তানির ক্ষেত্রে, আর সেই ভারতে একটা মানুষকে গরুর গোশত খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করছে। লজ্জা লাগে না আপনাদের? শরম লাগে না? নিজেকে মানুষ বলে পরিচয় দেন কি করে? পশু বলল পশুরা লজ্জা পাবে, মানুষ বলছে নিজেকে। মানুষের মতন সে যে কোটটাই পরে ঘুরছেন, মানুষ তো নয় আপনি, পশুও নয় আপনি। কি যে প্রাণী এরা, নামটা আমরা জানি না। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বদুর আমিন। ভারতবর্ষে কে কি খাবে, কে কি পড়বে, কে কার মধ্যে যার স্বাধীনতা ওটা, তবে অন্যের ধর্মকে কষ্ট দিয়ে নয়। কারণ উচিত নয় মন্দিরের সামনে গিয়ে গরুর গোশত খাওয়া, কেন খাবেন আপনি? আর কারো উচিত নয় মসজিদের সামনে এসে মদ পান করা আর খিঞ্জিরের শকরের গোশত খাওয়া। কিছু মাঝে মাঝে ভিডিও দেখি, কেউ যদি ট্রেনে নামাজ পড়ে 2-10 জন নিজেই হই হই করেছে। কেন চিল্লালেন ভাই? না, আমার ধর্মীয় পাঠ অবশ্যই পড়বেন, আপনার স্বাধীনতা। আমার স্বাধীনতা হলে আপনারও আছে ভাই। নামাজটা হয়ে যাক না, 5 মিনিটের ব্যাপার রে ভাই, পড়েন। আমি নামাজ পড়লেই পড়তে হচ্ছে, এতক্ষণ তো পড়েন নে, পড়েন বা আগে পড়েন, আমি পরে নামাজ পড়ছি, ঠিক না? বল, কেন ঝগড়া, কিসের অশান্তি? আমরা তো মানুষ রে ভাই, আমরা মানুষ রে ভাই। আল্লাহ পাক আমাদের এই রাজ্যে, আল্লাহ আমাদের দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মধ্যে আল্লাহ আমাদের মধ্যে ভালোবাসা দেন। বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। যারা এরকম বেয়াদবি করছে আল্লাহ ওদের সুবুদ্ধি দেন, আল্লাহ ওদের সুবুদ্ধি দেন, আল্লাহ ওদের হৃদায়ত দেন, আল্লাহ ওদের হৃদায়তের নূর দেন। বলেন না আমিন? জলে বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা মুজাদ্দিদুজ্জামানের মহাব্বতে জায়গায় মজবুত থাকবেন। সানাউল্লাহ সিদ্দিকী খারাপ হলে আমাকে বাদ দিয়ে দেন, নীতি ঠিক করেন। 5 হুজুরে ভালোবাসার জায়গায় মজবুত হন। আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরদের মানাটার জায়গায় নিজেকে ঠিক রাখবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ফুরফুরা শরীফের দরবারটা রাজনীতির দরবার নয়। কোন হুজুর করছেন ব্যক্তিগত, আমি বাধা দেবো না, আমার বলাটা উচিত না। আমি যদি কোনো হুজুরের ব্যক্তিগতটা হিংসা করি, আমি একটা হিংসুক, ঠিক না? ভুল বলছি? মদখোর রাজনীতি করতে পারলে, একটা চোর রাজনীতি করতে পারলে, একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে কেন রাজনীতি করতে পারে না? ওটা ওর মৌলিক অধিকার। ওটা আমি কারো বিরোধী করতে আসিনি, কারো নাম করতে আসিনি, কিন্তু আমার বলার উদ্দেশ্য, কোনো পীরজাদা করলে ওটা ওনার দরবারে ভাববেন না। দাদা পীরের দরবার ওটা রাজনীতি দরবার না। যদি দাদা পীরের দরবারটা রাজনীতি দরবার হতো, 5 হুজুর 5টা MLA হতেন আর MP হতেন, ঠিক না? ভুল বলেছি? কোনো হুজুরের বিরোধী করেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন। কোনো হুজুরের ব্যক্তিগত জীবন লিখে যে বলেছি, না, আমার উচিত না। একটা শিক্ষিতর কাছে যেটা আশা করা যায়, একটা মদখোরের কাছে সেটা আশা করা যায় না, ঠিক না? ভুল বলেছি? আপনার অধিকার থাকলে অন্যের অধিকার নাই, অন্যেরও আছে। আপনার রাজনীতি করার অধিকার থাকলে একটা ভদ্র নম্র শিক্ষিতর অধিকার আছে। তবে জানবেন, দরবারটা কিন্তু রাজনীতির নয়। যদি কেউ করে ওটা ওনার ব্যক্তিগত। বিরোধী করেছি বলতে পারবেন, যদি বলেন আল্লাহর আদালতে জবাব দেবেন। আমি কারো হিংসা করিনি। আমার বলার উদ্দেশ্য একটা, দরবার ফেরাউন অত্যাচার করেছে, ফেরাউন নয়, মুসা আলাইহিস সালাম আজও জিন্দা। জোরে বলুন, আর জোরে বলা গেল না? নমরুদ, হামান, সাদ্দাত মিটে গেছে। আল্লাহ নবী আলাইহিমুসাল্লামদের জিন্দা, নমরুদ মিটে গেছে, ইব্রাহিম আলাইহিমুসাল্লাম মেটেন, আজও জিন্দা। জোরে বলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আবুল মুক্তাল মিটে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, কালো জিন্দা থাকবে। দুনিয়া হবার আগেও জিন্দা ছিলেন, দুনিয়া ধ্বংসের পরও জিন্দা। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কি ভাবছেন আপনি? অত সহজ না। ইসলামকে কি মিটাবেন আপনি? কদিন ধরে দেখছি উড়িষ্যা বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বললে জুলুম হচ্ছে। এই সমস্ত কুলাঙ্গার দেশদ্রোহী গুণকে দেশদ্রোহী মামলায় শাস্তি দেওয়া উচিত। কিসের হিম্মত তোমার হয়ে গেল? বাংলা শব্দ চয়নে তুমি বলছো অন্য দেশের লোক। ভারতবর্ষের একটা অংশ হলো পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। আজকে বাংলা ভাষা বলা যদি ভারতবর্ষ অবরোধ হয়, তাহলে এই পশ্চিম বাংলা তাহলে ভারতের নয়। তাহলে এই কুলাঙ্গার কোন ছলে বলে কল কৌশলে পশ্চিম বাংলাকে ভারতবর্ষের বাইরে করতে চাইছে, ঠিক না? ভুল বলছি? মামলা তো ওদের বিরুদ্ধে হওয়া উচিত। লজ্জা লাগে না? কিছু নেরি কুত্তার মতন হই হই করছেন মুসলমানের বিরুদ্ধে। ছি ছি, এত ঘৃণা,
এতই হীন মানসিকতা মানুষের অন্তরে হয় কোথা থেকে? এত নোংরা চিন্তা একটা মানুষ মনের মধ্যে নিয়ে সভ্য সমাজে বাস করে কি করে? ঘৃণা লাগে এদের মুখের দিকে তাকাতে। প্রাইম মিনিস্টার থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, বিদেশ মন্ত্রণালয় থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, রাজ্যপাল থেকে শুরু করে কোনো বিবৃতি নাই। ধিক্কার জানায় এই মানসিকতার। আসামের মুখ্যমন্ত্রী বলে বাংলা ভাষা বললে বলছে তাদের শাস্তি। ছি 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 ছি। কয়েকজন বাঙালিকে বাংলাদেশে পুশব্যাক করা হয়, এই অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি জানো বাংলাকে হেয় করছো মানে? এই বাংলা সেই বাংলা যে বাংলা থেকে সর্বপ্রথম ইংরেজদের বিতাড়িত করার জন্য সংগ্রাম তৈরি হয়েছিল। এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছে। এই বাংলা সেই বাংলা যেই বাংলা থেকে সর্বপ্রথম ইংরেজদের বিতাড়িত করার জন্য আজাদ হিন্দ ফৌজ বাহিনী বাংলায় তৈরি হয়েছিল। এই বাংলা সেই বাংলা যে বাংলায় বর্ণ পরিচয় বই মানুষকে শিক্ষার জন্য লেখা হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কথা ঠিক না ভুল বলছি? এই বাংলা সেই বাংলা যে বাংলায় আল্লাহ মুজাদ্দুজ্জামানকে পাঠিয়ে, এই বাংলা সেই বাংলা যেই বাংলায় জন্মেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই বাংলা সেই বাংলা, এই বাংলায় জন্মেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজকে এই বাংলাকে দেশের বাইরে বলছে। দেশদ্রোহী মামলা তো তাদের বিরুদ্ধে হওয়া উচিত, তাদের বিরুদ্ধে না হয়ে বাঙালি মুসলিমদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হচ্ছে। লজ্জা লাগে না? ঘৃণা লাগে লোকগুলোকে দেখে। 3 বার আসামে এনআরসি করে বুক ভরে নে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে বুক ভরে নে। আবার সে সমস্ত ব্যক্তিরা মুসলমানকে তারা বাজন উঠে পড়ে লেগেছে। তবে জানবেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বিচার তো দরবারে ইলাহি থেকে হবে। কথা ঠিক না ভুল বলছি? যাবে কোথা? ফেরাউনও কিন্তু কমবার বাড়েনি। আল্লাহ পানিতে ডুবিয়ে ডুবিয়ে তাকে জাহান্নামায় পাঠিয়েছে। ঠিক না ভুল বললাম? বেশি বার বেরো না, ঝরে পড়ে যাবে। বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। বেশি পাকামো করো নি। উড়িষ্যায় বাংলা কথা বললে জুলুম কেন রে ভাই? এ কি রে? ইউপিতে বাংলা বললে জুলুম কেন রে ভাই? দিল্লিতে বাংলা বললে জুলুম কেন রে ভাই? কদিন আগে ভিডিও দেখলাম, দিল্লিতে হিন্দু ভাইদের বস্তি উচ্ছেদ চলছে। ঘুটে পড়লে গোবর হাসে, ঘুটে বলে গোবর তোরও একদিন আছে। কয়েক মাস আগে দিল্লিতে মুসলিম বস্তি খালি করেছিল। মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, গরিবদের ঘর ভেঙেছে, শান্তি হয়নি। এখন কি হলো? সেদিন ভিডিও দেখলাম, হিন্দু ভাইদের দেবদেবীগুলোকে বুলডোজার দিয়ে ভাঙছে দিল্লির সরকার। এই কদিন আগে দেখলাম। ফালতু কথা আপনাকে শোনাতে আসিনি। উড়িষ্যায় দেখলাম আমার হিন্দু ভাইটার গলায় মালা আছে, সেই ছোট ছোট কাঠ দিয়ে তৈরি হয়, কি বলে ওটাকে? হ্যাঁ বলে তুলসী মালা। আমার হিন্দু, তাদের ধর্মীয় ব্যাপার। আমার এখানে অন্য কথা বলা উচিত না। কেন বলবো আমি? আমার ইসলাম আমাকে বলে যে অন্যের ধর্ম, অন্যের দেবদেবীকে গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না, আমার উচিত না। কেন আমি অন্য সম্প্রদায়কে নোংরা কথা বলবো? এটা আমার উচিত হবে না। ঠিক না ভুল বলছি? আমার ইসলাম আমাকে নিষেধ। তুলসী মালা একটা হিন্দু ভাই পড়ে আছে, নদিয়ায় বাড়ি, বাংলা বলেছে বলে উড়িষ্যার ওই কুলাঙ্গার গুণাই আমার হিন্দু ভাইটাকেও মারছে। উড়িষ্যায় যত বাঙালি থাকে তার 3 ডবল উড়িষ্যার লোক বাংলায় থাকে। তাহলে উড়িষ্যা খেদাও অভিযান আমরা শুরু করি তাহলে? ঠিক না ভুল বলছি? উড়িষ্যার লোকেদের তাড়ানো অভিযান আমরা বাংলায় শুরু করি, তো ঘৃণা, এ তো লজ্জা। এক দেশের মধ্যে এক রাজ্য থেকে আর এক রাজ্য লোক গেলে অত্যাচার হয়, ঘৃণা লাগে এগুলি। ভারতবর্ষ যে কোনো রাজ্যের লোক যে কোনো রাজ্যে যাবে। ঠিক না ভুল? এটা আমার ভারত, এটা আমাদের ভারত। এই ভারতবর্ষের এক রাজ্যের লোক আর এক রাজ্য গেলে অত্যাচার হয়। কলকাতায় তো কত অবাঙালি লোক আছে। বাংলা ভাষা বললে যদি বাংলাদেশে হয়, তাহলে হিন্দি আর উর্দু বলে পাকিস্তানি কেন হবে না? বলেন, বাংলা ভাষা বললে যদি বাংলাদেশি হয়, হিন্দি আর উর্দু বললে কেন পাকিস্তানি হবে না?
ইংরেজি বললে কেন আমেরিকান হবে না? লজ্জা লাগেন আপনাদের? নেতা হয়ে বসে আছে, রাজ্য নেতা হয়ে সব বসে আছেন, কথা বলেন না। মাননীয় মুখ্যমন্ত্রী সহ বিরোধী হোক, রুলিং পার্টি হোক, যাই হন, এটা বাংলা ভাষার ওই অস্তিত্ব, এটা বাংলা বাঁচানোর অস্তিত্ব।